দীপাকে সবসময় সমর্থন করেছে দীপার শ্বশুর। কেননা দীপার শ্বশুর জানে দীপা বারবার সঠিক সিদ্ধান্তটাই নিয়েছে, তাই দীপা এবারও ভুল কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। আর শোনার পর রুডি যেহেতু সঠিকভাবে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না, তার কার্যকলাপ যেহেতু সন্দেহাতীত, তাই দীপার শ্বশুর দীপাকেই সমর্থন করছে। দীপা সেনগুপ্ত বাড়ির লোকদের কড়া ভাষায় বলে দেয় যে তোমাদের মুখে খাওয়ারের টাকা আমি রোজগার করে ব্যবস্থা করি, আবার আমারই খেয়ে আমার মেয়েদের খারাপ খারাপ কথা বলবে, সেটা আমি কিছুতেই মেনে নেব না। দীপার এমন কড়া প্রতিবাদ দেখে সবাই উপরে চলে যায়। সবাই ভাবতেও পারেনি দীপা এবার এতটাই কঠোর হবে। তবে দীপার এমন কঠোর সিদ্ধান্তকেও সমর্থন করেছে দীপার শ্বশুর। দীপার শ্বশুর ও বুঝতে পেরেছে যে রুডি সাধারণ কোনো উদ্দেশ্য নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসেনি, তার অবশ্যই কোনো লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। রূপাকে কল দিয়ে কৃষ্ণ জানতে চাই সেনগুপ্ত বাড়ির সবাই ভালো আছে কিনা, সে কেমন আছে। কিন্তু রূপা বলে আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না, কেননা আমি জানি না যে আমি তোমার আশা কতটা পূরণ করতে পারবো। দীপা পিছনে থেকে রূপার সমস্ত কথা শুনে এবং ভাবে আমার মেয়েটা ধুকে ধুকে এভাবে শেষ হয়ে যাবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। অন্যদিকে রূপার জন্য কৃষ্ণ সব কিছু করতেই প্রস্তুত রয়েছে। সেনগুপ্ত বাড়ির জন্য যত কথাই শোনা লাগুক, শোনার রূপার জন্য কৃষ্ণ সব কিছু মেনে নিতে চায়। অন্যদিকে দীপা যখন সূর্যকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য রেডি হয়, তখন শোনার পর রুডি সবার জন্য খাবার রেডি করে সবার কাছে ভালো হওয়ার চেষ্টা করে। রুডির রান্নার এমন ব্যবস্থা দেখে উর্মির মা এবং সূর্যের কাকিয়া সবাই খুশি হয়। উর্মির মা তো প্রশংসা করে যে এমন ভালো জামাই শোনা পেয়েছে, কিন্তু জামাইয়ের উদ্দেশ্য যে কত খারাপ সেটা তো উর্মির মা, উর্মি ও সূর্যের কাকিয়া জানে না। সূর্য দীপা যখন বাহিরে চলে যায়, তখন বাহনা করে রুডিও বাহিরে চলে যায়। রুডির সাথে সোনা যেতে চাইলে সোনাকে কিছুতেই রুডি নিয়ে যেতে চায় না। কেন নিয়ে যেতে চায় না? কারণ হলো রুডির উদ্দেশ্য তো খুবই খারাপ, কেননা সে বের হচ্ছে সূর্য দীপার ক্ষতি করার জন্য। সূর্য দীপা ডাক্তারের সাথে কথা বলে, তখন ডাক্তার বলে সূর্যর তেমন কোনো সমস্যা নেই, সে কিছুটা চেষ্টা করলে মানসিকভাবে ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে, তার আপাতত কোনো সমস্যা দেখছে না ডাক্তার। যখন চলে আসতে লাগে, সূর্যদীপা আইসক্রিম খাওয়ার প্রস্তুতি নেয়, তখন রুডিও গাড়ি ঠিক করে রাখে যে সূর্যদীপাকে গাড়ি চাপা দিয়ে সূর্য যেমন হুইল চেয়ারে বসে আছে, দীপাকেও তেমন হুইল চেয়ারে বসাতে পারলেই তার উদ্দেশ্য সফল হয়ে যাবে। তখন আর প্রতিবাদ করার কেউ থাকবে না, সে যেইভাবে বুঝাবে সবাই সেভাবেই বুঝবে, আর সে আস্তে আস্তে সব কিছু হাতিয়ে নেবে সেনগুপ্ত বাড়ি থেকে। দীপা মোটেও বুঝতে পারেনি যে সূর্যের সাথে এমন কিছু ঘটবে। দীপা যখন আইসক্রিম কিনে, তখন শোনার পর রুডি এসে সূর্যকে একটা ধাক্কা দিয়ে দেয়, আর সূর্যকে বাঁচাতে গিয়ে দীপাও পা পিছলে পড়ে যায়। তখন কেউ কারো কাছে পৌঁছাতে পারে না। যখন বাস আসে, তখন বাসের চাপা থেকে বাঁচতে সূর্য দীপাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে। তখন সূর্য স্বাভাবিকভাবেই সুস্থ হয়ে যায়। সূর্য এসে দীপাকে বাসের তল থেকে চাপা পড়া থেকে সরিয়ে নেয়। সূর্যের এমন সুস্থতা দেখে দীপা বেশ খুশি হয়। এমন টাইমে সেনগুপ্ত বাড়িতে আইসক্রিম নিয়ে এসে রুডি আনন্দ উল্লাস করে। সেই টাইমে ড্রাইভার এসে বলে দীপা ও সূর্য অ্যাক্সিডেন্ট করেছে। দীপা এটার উপযুক্ত জবাব দেবে রুডিকে, যেভাবেই হোক দীপা খুঁজে বের করবে কে সূর্যকে গাড়ি ধাক্কা দিয়েছে, কেননা সূর্য যেখানে ছিল সেখানে ধাক্কা দেওয়ার কথা নয়। দীপা ধরে ফেলবে এই কাজটা রুডি করেছে।